আসসালামু আলাইকুম, আমি ইমরানুল ইসলাম তোমাদের আরো একটি আইসিটি ক্লাসে হাজির হয়েছি। আজকে আমরা একদম শেষের অংশ বিভিন্ন কোড আছে, সেই কোডগুলো শিখবো, যেখান থেকে তোমরা থিওরিটিক্যাল কোয়েশ্চেন্স ইনশাআল্লাহ তাআলা পাবা, ক খ বা এমসিকিউ তে কোয়েশ্চেন্স পাবা। সো ইফ ইউ ওয়ান্ট টু get full marks from this chapter, this class is a mandatory class. Okay, so please be attentive and took a pen and a paper and just write down all these steps I will share with you in this class. Okay, so I uh, I want to share the link of this class. Okay, yep, already a few students has joined in this class. Okay, আমি লিংক দিয়ে দিয়েছি, so join fast. Okay, ওকে, আমি দেখতে পাচ্ছি তৌফিক মাহবুব, ওয়ালাইকুম আসসালাম, রাহাত ইসলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তৌফিক, তুমি কেমন আছো? তোমরা সবাই কেমন আছো জানিয়ে দাও as fast as possible in comment section. Okay, we're going to লিমন, রাহাত, নাফিজা, মুন্নি, বিনতে হক, সঞ্জিদা, আতিফা, জাকিয়া, নুসরাত, তৌফিক, লিসা, তামিম, আবির, রাইস। আমি কিন্তু তোমাদের বাড়ি কাজগুলো দেখি, দেখবা যে আমি কমেন্ট করি, কিছুগুলোতে কমেন্ট হয়তো করতে পারি না, বাট আমি কিন্তু দেখি যে কে কে জয়েন করেছো, কে কে হচ্ছে বাড়ি কাজগুলো জমা দিয়েছো, কে কে দিচ্ছ না। I observe all these things, all these steps, and I want to share all of you that please be attentive in this class. Also, you have to consider each of every classes homework. Okay, so homework gulo obviously you have to participate in the homework side. Okay, Raisa, Imon, Limon, Zakia, Mostak, Raju, Apurbo, Akash, Raju, Sumaya, Israt, Baijit, Riyad, Ali Haidar, Ridiri, Kashfia, Abdul, Raju, Abir, Rahad, Abdullah, Khairul, Al Mamun, Zara, Osit, Rami Molla, Nadia Akhtar, Rehena, Akramul, Maria, Lalchad, Jannatul Firdaus, Sajid Mahmud, Jihad, Samia Jahan, Ahsan Habib, Nadia Akhtar, MS Chanika, Sunada Chakma, Rahad, Talukdar, ডালিয়া, সাদমান, পপি দেব, এরপর লতিফ, আল মামুন, এরকম আরো লট স্টুডেন্টস আর ইন দিস ক্লাস। ওকে, 8 স্টুডেন্টস আর ইন দিস ক্লাস। সো আমরা স্টার্ট করে ফেলি। হ্যাঁ, সো দেখো গত ক্লাসে আমরা শিখেছিলাম কি বলতো, দুইয়ের পরিপূরক। কি দুইয়ের পরিপূরক এর মানে কি? এর মানে হচ্ছে একটা পজিটিভ সংখ্যাকে নেগেটিভ সংখ্যা করার জন্য দুইয়ের পরিপূরক করতে হয়, অথবা একটা নেগেটিভ সংখ্যাকে পজিটিভ সংখ্যা করার জন্য দুইয়ের পরিপূরক করা লাগে, রাইট? যেমন, এবং যদি তোমার পরীক্ষায় প্রশ্নে বলে, কি বলে, যদি তোমার পরীক্ষায় প্রশ্নে বলে যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো, তাহলে বা নির্ণয় করা যায় কিনা, এরকম প্রশ্ন বললে সেটা অবশ্যই অবশ্যই দুইয়ের পরিপূরক। তার মানে যদি তুমি পরীক্ষায় প্রশ্ন দেখো এরকম কিছুটা, যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা, বা পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করে দেখাও, বা পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো, এই ধরনের প্রশ্ন বললেই দুইয়ের পরিপূরক করে তোমাকে উত্তরটা করতে হবে বা কোয়েশ্চেনটাকে সলভ করতে হবে। বুঝতে পেরেছো? 1-2 চ্যাপ্টার করাবেন না? অবশ্যই, অফকোর্স I will teach you chapter 1 and 2 also, inshallah ta'ala, আল্লাহ যদি বাঁচায় রাখে। ভাই, আমি আগের ক্লাসগুলো করি না, একটু এটা করলে, হ্যাঁ আগের ক্লাসগুলো তোমাকে অবশ্যই করতে হবে, তাহলে এখানে আর বোঝানোর তেমন কিছু নাই। আগের ক্লাস যারা করেছো আমি খুব নিখুঁত ভাবে ছোট ছোট বিষয়কে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। সো কি করা উচিত তোমার? অবশ্যই আগের ক্লাসগুলো করা উচিত। ওকে ওকে, এটা তোমাদের বাড়ির কাজ দিয়েছিলাম, আমি দেখেছি a lot of students বাড়ি কাজ করেছিলা তোমরা এবং গ্রুপে জমা দিয়েছিলা। হ্যাঁ, তোমরা গ্রুপে সাবমিট করেছিলা। I saw in these Facebook groups. Okay, and আমি দেখতে পেয়েছি অনেকের সঠিক হয়েছে, বেশিরভাগই সঠিক হয়েছে, কারো ভুল আমি দেখতে পাইনি, বাট ওটা
উত্তর করাটা আরেকটু সুন্দর করে সাজানো যেতে পারে, ওটা আস্তে আস্তে তোমরা শিখে ফেলবা। ওকে, এখন দেখো এখানে আরেকটা প্রশ্ন এখানে আছে, দেখো আমি দেখাচ্ছি। এই যে এখানে সাজ্জাদ ও শিহাব টেস্ট পরীক্ষা প্রাপ্ত মোট নম্বর যথাক্রমে 920, এটা হচ্ছে 10 বেস, আর 920 এটা হচ্ছে 8 বেস। হ্যাঁ, একটার বেস হচ্ছে 10 আর একটার বেস হচ্ছে 8। এখন প্রশ্ন করছে যে সাজ্জাদ ও শিহাবের প্রাপ্ত নম্বরের মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা বিশ্লেষণপূর্বক মতামত দাও। এটা তোমাদের বাড়ির কাজ, এটা লিখো, খাতার মধ্যে লিখো। এটা তোমরা বাসার মধ্যে। ভাইয়া আমার আইসিটি সাবজেক্ট অনেক কঠিন লেভেল, অনেক কঠিন লাগে, সহজে বুঝি না, অনেক কঠিন লাগে সহজে। জাকিয়া সুলতানা বলছো এটা হতে পারে, ইট কুড বি হ্যাপেন, বাট এটার জন্য তোমাকে অনেকটা পরিশ্রম করতে হবে। কিভাবে পরিশ্রম করবা? তোমার হচ্ছে বেশি বারবার বুঝতে হবে, এরপর বারবার করতে হবে, বারবার বুঝতে হবে। না বুঝে তুমি কোনো ম্যাথ করবা না, এই স্লোগানটা তোমার বুকের মধ্যে ধারণ করতে হবে যে আমি না বুঝে কোনো ম্যাথ করব না, জীবনও না, মইরা গেলেও না। ঠিক আছে, না বুঝলে আমি কোনো ম্যাথ করব না। স্যার আমি তো গত 2 দিন করছি, তার আগের ক্লাসগুলো করতে, আগের ক্লাস অবশ্যই করতে হবে ভাইয়া, না করলে তুমি বুঝবা না। কিন্তু 3টা ক্লাস করছি স্যার, সবগুলো ক্লাস করতে হবে। একটা ক্লাস মিস করলে ওই ক্লাসে যে জিনিসটা বুঝাইছি ওইটা তো আর এই ক্লাসে বোঝানো সম্ভব না, তাই না? সময়ের একটা ব্যাপার আছে। এবং তোমরা অনেকে বলছো দ্রুত শেষ করতে। ওকে ওকে, তোমরা লিখছো কিনা বলো। এটা এটা তোমাদের বাড়ির কাজ, এটা অবশ্যই করতে হবে, এটা অবশ্যই করতে হবে। যদি এগুলা না করো তোমরা, তাহলে তোমরা 100% ধরে রাখো পরীক্ষাতে তোমরা পারবা না। যদি এগুলো না করো তাহলে পরীক্ষাতে তুমি পারবা না। দন্ত নয় আকারের না, পারবা না। ঠিক আছে, যদি তুমি এগুলা বাসায় যদি না করতে পারো, পরীক্ষার হলে তুমি কিভাবে পারবা বলো? কোনো পসিবিলিটি আছে? নো, নেভার। শারমিন, আসসালামু আলাইকুম স্যার। স্যার আজকে বিকালে যে আমাকে একটা মেসেজ দিছে যে ক্লাস না করলে। হ্যাঁ হ্যাঁ, কোথায়? দাদা লাইভ হইতেছে, আমি খাই না, তুমি খা। It's live class? Yes, we are success to. Okay, just checking the sound of this class. I think sound. Okay, acha acha, got it, got it. I hope now sound হচ্ছে আমাদের মাইকের মাধ্যমে। জাস্ট চেক করতে হবে। This is class recorded from ওকে ওকে। সো কারা কারা জয়েন, আচ্ছা আমি লিংকটা দিয়ে দিচ্ছি, আবার জয়েন করো সবাই। Join fast, join fast. Okay. Okay, so sound all clear or clear না, এটা একটু জানাও সবাই kindly, as fast as possible. Fast fast fast. Just need your guys, just need your comments in the comment section that all these things are good enough or not. সবকিছু প্রপারলি শোনা যাচ্ছে কিনা বা যাচ্ছে না, এটা একটু জাস্ট জানাও, then we will proceed. Okay, a lot of students are in this class. Okay, no problem. আমাদের সাউন্ড আই থিঙ্ক অল ক্লিয়ার, সো জাস্ট
এখন আমরা পড়ানো স্টার্ট করে ফেলবো। হ্যাঁ, এই যে দেখো এখানে যেটা আছে এটা তোমাদের বাড়ির কাজ। হ্যাঁ, এই যে এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। দেখো একটু ভালো করে এখানে কি লেখা আছে বলো তো। সাজ্জাদ ও শিহাব টেস্ট পরীক্ষায় প্রাপ্ত নম্বর এত, মানে 920, এবং এইখানে যেটা আছে এটা হচ্ছে লেখা হচ্ছে 10। এই যে এখানে এইখানে হবে হচ্ছে 10। এই যে এটা হচ্ছে 10, 1 0। হ্যাঁ, আর এটা হচ্ছে 8, এটার বেজ হচ্ছে 8। ঠিক আছে, এটার বেজ হচ্ছে 8। এবং প্রশ্নে বলেছি কি সাজ্জাদ, দেখো প্রশ্নটা দেখো। হ্যাঁ, সাজ্জাদ ও শিহাব প্রাপ্ত নম্বরের মধ্যে এই যে দেখো পার্থক্য কিসের মধ্যে, যোগের মাধ্যমে নির্ণয় করা। এটা কি বলো, উত্তর দাও। পার্থক্য যোগের মাধ্যমে বের করে কিভাবে? দুইয়ের পরিপূরকের মাধ্যমে। কিভাবে? দুইয়ের পরিপূরক। জাস্ট এটা দুইয়ের পরিপূরক করলেই তোমাদের উত্তরটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, দুইয়ের পরিপূরক করলেই কি পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা, মানে কি দুইয়ের পরিপূরক করা। ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। ওকে, এটা হচ্ছে তোমাদের বাড়ি কাছে, এটা তো তোমরা ওইখান থেকেই লিখলা। সো এই যে এটাও তোমাদের বাড়ি কাছে, এটা লিখে নাও দ্রুত, অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। আসিফ ও ফরিদ এবার ইসলামী বই মেলা থেকে যথাক্রমে 346, এটার বেজ হচ্ছে 8, এটার বেজ কত 8 মানে অক্টাল, এবং 1010, এটার বেজ হচ্ছে 2, এটার বেজ কত 2। আসিফ ও ফরিদের মধ্যে কে বেশি মূল্যের বই কিনেছিল তা দুইয়ের পরিপূরকের মাধ্যমে নির্ণয় করো। দেখো খুব ইজি একটা প্রশ্ন, তাই না? খুবই ইজি একটা প্রশ্ন। আমি আবার বলি, আসিফ আর ফরিদ ইসলামী বইমেলায় থেকে যথাক্রমে 346, এটার বেজ হচ্ছে 8, এবং 1011, এটার বেজ হচ্ছে 2 টাকার বই কিনেছিল। কি করছিল? বই কিনছিল। ওকে, এখন প্রশ্নে বলছে আসিফ ও ফরিদের মধ্যে কে বেশি মূল্যের বই কিনেছিল তা দুইয়ের পরিপূরকের মাধ্যমে নির্ণয় করো। তার মানে এটার পার্থক্যটা যদি আমরা পেয়ে যাই তাহলেই তো বোঝা যাবে কে কত বেশি মূল্যের, মানে কে বেশি মূল্যের বই কিনছিল, তাই না? পার্থক্য করলেই তো আমরা বুঝতে পারবো, তাই না? ধরো ধরো এখানে ধরো শিহাব আছে, এরপর এখানে রয়েছে জাকিয়া সুলতানা। হ্যাঁ, অথবা অন্য ধরো আব্দুল মজিদ এবং শিহাব হাসান। এখন আব্দুল মজিদ হচ্ছে 200 টাকার বই কিনছে, আর হচ্ছে শিহাব হাসান হচ্ছে 250 টাকার বই কিনছে। এখন তাহলে কে বেশি মূল্যের বই কিনছে এটা বোঝার উপায় কি? বোঝার উপায় হচ্ছে বিয়োগ করলে, রাইট? তাহলে বিয়োগ করলে বের হবে কত? 50। 50 কার বেশি বলো, কার বেশি বলছিলাম? শিহাব, বা মানে আমার নিজেরই খেয়াল নাই। ধরো শিহাবে হচ্ছে 250 টাকার বই কিনছে, তাহলে শিহাবের হচ্ছে বইয়ের মূল্যটা হচ্ছে বেশি, তাই না? এটা কিভাবে বের করা হলো? বিয়োগের মাধ্যমে। আর দুইয়ের পরিপূরকের মাধ্যমে কি করা হয়? যোগের মাধ্যমে বিয়োগ করা হয়। তার মানে এই দুইয়ের পরিপূরক করলেই আমাদের উত্তরটা শেষ হয়ে যাবে। এটাও তোমাদের বাড়ির কাছে, এটা লিখে নাও দ্রুত এবং কমেন্টে জানাও যে লেখা হয়েছে কিনা। লেখা হয়েছে? কমেন্টে জানিয়ে দাও লেখা হয়েছে কিনা। সবাই দ্রুত কমেন্টে জানিয়ে দাও। হয়েছে? লেখা হয়েছে? ওকে, ডান ডান, ওকে। তাহলে আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। দেখো এই যে দেখো এখানে কি প্রশ্ন বলছে, এটাও তোমাদের বাড়ির কাজ। এটা এগুলা কি? এগুলা সবই হোমওয়ার্ক, এগুলা সবই হোমওয়ার্ক। HW, ঠিক আছে? এগুলা সবই হোমওয়ার্ক, ঠিক আছে? হোমওয়ার্ক না করলে খবর আছে তোমাদের। হোমওয়ার্ক না করলে কি খবর আছে? কি খবর? পরীক্ষা দিবা, ফেল করবা। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের খবর। আর যদি করো তাহলে দেখবা পাশ করবা, তো পাশ করবাই ইনশাল্লাহ। A+ পাবা, 90%-এর উপর নাম্বার পাবা। যদি তুমি পেতে চাও অবশ্যই এইগুলা করতে হবে। তুমি ভুল করলে আমি তোমাকে শিখাই দিতে পারবো। তাহলে তুমি যদি না করো আমি কিভাবে বুঝবো কোথায় তুমি ভুল করো? শিখাই দেওয়ার কোনো সুযোগ আছে কি? নাই। যেহেতু সুযোগ নাই, তুমি না করলে বুঝাই দেওয়ার কোনো সুযোগ নাই, অবশ্যই ইউ হ্যাভ টু রাইট দিস ইন ইওর খাতা। ওকে, এবং তোমাকে বাসায় বসে বসে এগুলো উত্তরগুলো সলভ করতে হবে। না পারলে আমরা আসি, কোনো প্রবলেম নাই।
দেখো কি বলছে, এডুকেশনাল লিডারশিপের এইচএসসি শিক্ষার্থী রাইসুলের মডেল টেস্ট পরীক্ষায় মেধাক্রম ছিল 2F, এটা হচ্ছে হেক্সাডেসিমেল, হ্যাঁ, এবং ফাইনাল এক্সামে মেধাক্রম 14.8, এটা হচ্ছে অক্টালে আছে, এটা কি অক্টালে আছে। রাইসুলের পরীক্ষা দুটির ফলাফলের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। তাহলে বলো এই যে পার্থক্য, এই যে দেখো পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে বলছে, এর মানে কি বলো, এর মানে কি, এটা কি করতে হবে বলো তো, কি করতে হবে? পাস করছো, গ্রেট। বলো কি করতে হবে? পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো বললে কি করা লাগবে আমাদের, বলো। ওয়ালাইকুম আসসালাম সাইমুন, শাহরিয়া তানভীর। স্যার আমি আগে ক্লাস করি না, আমি ক্লাসগুলো করে আসি স্যার। ওকে গ্রেট। তোমার এই যে একটা অনুভূতি কাজ করতেছে যে আগের ক্লাসগুলো আই হ্যাভ টু পার্টিসিপেট, আদারওয়াইজ আই উইল নট বি এবল টু আন্ডারস্ট্যান্ড দিস ক্লাস, ওকে। এই যে তোমার একটা অনুভূতি আসছে, দিস আ গ্রেট ফিলিংস ফর ইউ, ওকে। দুইয়ের পরিপূরক, ইয়েস তোমরা পারতেছো, গ্রেট, খুব ভালো লাগতেছে এটা দেখে যে ইউ গাইজ আর ভেরি স্মার্ট ইনাফ, ওকে ওকে। এখন দেখো, এখন এই যে আজকের পড়াশোনা এখান থেকে শুরু, কি পড়াবো আমরা বলো তো? বিভিন্ন কোড, এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, এই যে এখানে কি লেখা আছে বলো, বিভিন্ন কোড। এই বিভিন্ন কোড থেকে কি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। যেহেতু পরীক্ষায় প্রশ্ন আসে সেহেতু কি করা উচিত বলো, যেহেতু পরীক্ষায় প্রশ্ন আসে সেহেতু কি করা উচিত বলো, বলো। এই যে দেখো বিভিন্ন কোড এখানে আছে, হ্যাঁ, এটা এখন আমরা শিখবো। এগুলো অবশ্যই তোমাকে লিখে নিতে হবে, যদি তুমি না লিখো তাহলে তুমি পারবা না। এই যে বিভিন্ন কোড, হ্যাঁ, দেখো কোড কি, এটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কিসে, ক নাম্বারে আসতে পারে, কি ক নাম্বারে আসতে পারে, হ্যাঁ। সো যেহেতু ক নাম্বারে আসতে পারে সেহেতু অবশ্যই ভালো মতো শিখতে হবে। দেখো কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা বা বিশেষ চিহ্নকে পৃথকভাবে সিপিইউকে বোঝানোর জন্য বাইনারি বিট অর্থাৎ 0 বা 1 রূপান্তর করে বিভিন্নভাবে সাজিয়ে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়। এই অদ্বিতীয় সংকেতকে কোড বলে। এটা তোমরা লিখে নাও, এরপর আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি আসলে এটা দ্বারা কি বোঝানো হয়েছে, হ্যাঁ। এটা তোমরা লিখে নাও, কোড কি এটা তোমরা লিখে নাও, এরপর আমি এটা ভালো করে সুন্দর করে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। লিখে নাও দ্রুত। ক্লাস না করলে তোমাদের এই কোর্সে ভর্তি হওয়ার কোনো মানে আছে নাই। এই কারণে ক্লাস অবশ্যই পার্টিসিপেট করতে হবে, হ্যাঁ। ক্লাসে পার্টিসিপেট না করলে তো তুমি শিখতে পারবে না, শিখতে না পারলে তুমি পরীক্ষা ভালো করতে পারবে না, ভালো না করতে পারলে আমাদের একটা কি, আমাদের কাছে একটা খারাপ লাগবে যে আমাদের কাছে তারা পড়লো কিন্তু ভালো করতে পারলো না, রাইট। এই কারণে হচ্ছে আমাদের পক্ষ থেকে তোমাদেরকে ওয়ার্নিং দেওয়া হয় যে ভাইয়া যদি ক্লাস করো তাহলে আলহামদুলিল্লাহ তুমি ভালো করতে পারবে ইনশাল্লাহ, ক্লাস না করলে তো ভালো করার সুযোগ কিছুটা কম, তাই না? ওকে, এখন দেখো কম্পিউটার 0 এবং 1 ছাড়া কিছু বুঝে না, বুঝে বলো, কম্পিউটার 0 এবং 1 এই দুইটা অঙ্ক ছাড়া কিছু বুঝে না। এখন আমাদের কিবোর্ড আছে না, কিবোর্ড, এই কিবোর্ডে দেখো অনেক ধরনের কিছু আছে না বলো তো, যেমন আছে ABCD আছে, তারপর হচ্ছে এইখানে এই যে হ্যাশ স্টার, হ্যাঁ, এই যে অ্যাট দ্য রেট আছে, এই যে এরকম @ আছে না, হ্যাশ আছে, আচ্ছা এখানে অনেক কিছু লেখা যায় না সুন্দর করে, এই যে হ্যাশ আছে, এরপর স্টার আছে, এরকম আছে না, অনেক চিহ্ন আছে, রাইট। তোমরা সবাই জানো এগুলো, তোমরা ফোন ইউজ করো, দেখবা এগুলো কিবোর্ডে আছে। এছাড়া আরো অনেক ধরনের অনেক কিছু কিবোর্ডে তুমি খেয়াল করলে দেখবা যে আছে। এখন এই যে এই জিনিসগুলো হ্যাশ স্টার হাবিজাবি যে জিনিসগুলো আছে এইগুলা কম্পিউটার তো বুঝে না, এগুলো কম্পিউটার বুঝে না। এই জিনিসগুলাকে কম্পিউটারকে বোঝানোর জন্য কোড ইউজ করা লাগে। এগুলা কি করা লাগে, সিপিইউকে, এই যে দেখো সিপিইউকে বোঝানোর জন্য বাইনারি বিট অর্থাৎ 0 এবং 1 রূপান্তর করে বিভিন্ন রূপে সাজিয়ে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়। অদ্বিতীয় সংকেত কি, মানে যেটার সাথে একটা সংকেতের সাথে অন্য কোনো সংকেতের মিল নাই, বুঝতে পারছো? এখন ধরো স্টার বা এই যে হ্যাশ,
এই যে ধরো এখানে একটা হ্যাশ আমি লিখতেছি, এই যে হ্যাশটা, এই হ্যাশের জন্য আলাদা একটা বাইনারি কোড আছে, এটার জন্য কি আলাদা একটা বাইনারি কোড আছে, এটাই হচ্ছে একটা কোড। আবার ধরো স্টার, এই স্টারটা কম্পিউটারকে বোঝানোর জন্য একটা কোড আছে, এই কোডটাকে বলা হয় একটা কোড। হ্যাঁ, এই কোড সম্পর্কে এখন আমরা শিখব, ঠিক আছে? সো ভেরি সিম্পল, যে আমাদের কম্পিউটার হচ্ছে সব কিছু বুঝে না, ওটা বোঝানোর জন্য তাকে কোডের মাধ্যমে বুঝাইতে হবে। এখন কোড কি কি আছে, প্রথম যে ইম্পর্টেন্ট কোড সেটা হচ্ছে বিসিডি কোড, এটাও লিখে নাও। বিসিডি কোড, বিতে কি, বিতে হচ্ছে, এই যে দেখো, বিতে হচ্ছে বাইনারি, বিতে বাইনারি, সিতে হচ্ছে কোডেড, সিতে কি কোডেড, এবং ডিতে হচ্ছে ডেসিমাল, ডিতে কি ডেসিমাল। হ্যাঁ, বাইনারি কোডেড ডেসিমাল, তাহলে কি হলো, বাইনারি কোডেড ডেসিমাল, এই যে দেখো বাইনারি কোডেড ডেসিমাল। হ্যাঁ, এটা হচ্ছে তোমরা লিখে নাও, এটা অবশ্যই লিখে নিতে হবে। তার মানে বিসিডি শব্দ সংক্ষেপ, শব্দ সংক্ষেপ, সংক্ষেপটির পূর্ণরূপ হলো বাইনারি কোডেড ডেসিমাল। এটা তোমার এমসিকিউতে চলে আসতে পারে, কিসে বলো তো, এমসিকিউতে চলে আসতে পারে, অথবা ক নাম্বারে চলে আসতে পারে, অথবা কি ক নাম্বারে চলে আসতে পারে। যেহেতু এমসিকিউ বা ক নাম্বারে চলে আসতে পারে, তাহলে কি করা উচিত, অবশ্যই এটা লিখে নেওয়া উচিত। দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে সমতুল্য বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে বিসিডি কোড বলে, এটাও তোমার ক নাম্বারে চলে আসতে পারে। হ্যাঁ, বিসিডি কোড কাকে বলে, এরকম প্রশ্ন বললে কি ক নাম্বারে চলে আসতে পারে, এই কারণে এটাও তোমাকে অবশ্যই লিখে নিতে হবে। আমি তো ভাবছিলাম শুধু আমাকে বলেছে যে ক্লাস না করলে, না, এটা সবাইকে বলা হচ্ছে ভাইয়া, সবাইকেই মেসেজ দেওয়া হচ্ছে, যাতে করে তোমরা সবাই অ্যালার্ট হয়ে যাও। কি হয়ে যাও, তোমরা উল্টাপাল্টা কোনো কমেন্ট করবা না। হ্যাঁ, এই যে আমি লিখতে বলতেছি, লিখছো, এটা লিখছো কিনা বলো, বিসিডি কোডে এই স্লাইডে যা যা লিখে আছে লিখছো, বলো তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো লিখছো কিনা, তাড়াতাড়ি বলো লিখেছো কিনা। ওকে, আমাদের ইলেকট্রিসিটি চলে এসেছে, ওফ গ্রেট, তাহলে আমরা আবার টিভিতে চলে যেতে পারি, আবার আমরা টিভিতে চলে যেতে পারি। ওকে, এটা লিখছো বলো, এটা পিডিএফ দিয়ে দিছি রে ভাই, কতবার বলবো, পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, 01818165273, 01818165273 এই নাম্বার। হ্যাঁ, এখন দেখো বিসিডি কোড তাহলে কি করে, ধরো এই যে 925, এই যে লেখা আছে না এখানে 925, এই 925 এর বিসিডি কোড হচ্ছে এই যে এটা, কি করবা, এই 9কে 4 বিট বাইনারিতে লিখতে হবে, আবার 2, এই 2কেও 4 বিট বাইনারিতে লিখতে হবে, আবার 5, এই 5কেও 4 বিট বাইনারিতে লিখতে হবে। লিখার পর এটা সুন্দর করে সাজিয়ে লিখে দিবা এখানে, তাহলে তোমার কি বিসিডি কোড হয়ে গেল। এখন বিসিডি কোড এবং বাইনারি কোডের মধ্যে পার্থক্য আছে, কি পার্থক্য বলতে পারবা বলো তো, বিসিডি কোড এবং বাইনারি, এটার মধ্যে পার্থক্য আছে, বাইনারি, বাইনারি, হ্যাঁ, বিসিডি কোড এবং বাইনারি যে সংখ্যা পদ্ধতিটা আছে, সংখ্যা পদ্ধতি বাইনারি আছে না, এটার মধ্যে পার্থক্য আছে। হাত ভাঙা, তাই ফাস্ট লিখতে পারি না, প্লিজ আগেরটা একটু বাকি আছে, তাহলে স্ক্রিনশট নিয়ে নিও। হ্যাঁ, হাত ভাঙা থাকলে স্ক্রিনশট নিয়ে নিলে ভালো হয়, তাহলে এটা তোমার জন্য ভালো হবে ইনশাআল্লাহ। দাঁড়াও, আমরা আবার চলে আসবো ইনশাআল্লাহ। ইয়েস, আবার আমরা লাইভে চলে এসেছি। ওকে, আবার আমরা লাইভে চলে এসেছি, তাহলে এই লাইভটা আমরা কেটে দিই। তাহলে এই লাইভটা আমরা কেটে দিই। ওকে, আমাদের আরেকটা লাইভ চলে শুরু হয়ে গেছে, এই লাইভে সবাই জয়েন করতে হবে এখন।
ওকে, সো আমাদের লাইভ স্টার্ট হয়ে গিয়েছে, গ্রেট। ওকে, আমরা এই যেটা দেখতেছিলাম বিসিডি কোড, রাইট? ওকে, আমাদের যেহেতু আবার ইলেকট্রিসিটি চলে আসছে, সো এটা কোনো প্রবলেম নাই। ওকে, সো যেহেতু চলে এসেছে, আমি দেখতে পাচ্ছি আবারও জয়েন হয়ে গিয়েছে অনেকেই। হ্যাঁ, এখন ধরো তোমার পরীক্ষাতে বললো, কি বললো যে 925 এটা বলা আছে, এটাকে বিসিডি কোডে রূপান্তর করো, বিসিডি কোডে রূপান্তর করো, কোডে রূপান্তর করো। এরকম তোমার খ নাম্বার আসতে পারে, কিসে খ, খ নাম্বারে আসতে পারে। তাহলে কি করবা, প্রথমে 9 লিখবা, 2 লিখবা, 5 লিখবা, এরপর এরকম তীর চিহ্ন দিবা, তীর চিহ্ন দিবা, তীর চিহ্ন দিবা। এরপর 9 এর বাইনারিকে 4 বিটে লিখতে হবে। কিভাবে, ওই যে আমরা শিখছিলাম, মনে আছে কিভাবে, এই যে 1 2 4 8 এর ভাবে আমরা রাফ করে শিখছিলাম না, মনে আছে? মনে আছে, এই যে রাফ করছিলাম আমরা এইভাবে। তাহলে 9 কত কত যোগ করলে 9 হয়, 8 যোগ করলে এবং 1 যোগ করলে 9 হয়। এখানে দুইটার নিচে 1 আর বাকি সব 0, তাহলে কি হলো 1 0 0, এখানে এখানে হবে 1 0 0 1। হ্যাঁ, তো 2 কত কত যোগ করলে 2 হয়, শুধুমাত্র দুইটাই যোগ করলে 2 হয়, রাইট? এখানে শুধুমাত্র 2 এর নিচে 1 হবে আর বাকি সব 0, তাহলে কি হবে 0 0 1 0। হ্যাঁ, এরপর 5 কত কত যোগ করলে 5 হয়, 4 আর 1 যোগ করলে 5 হয়। হ্যাঁ, এখানে 4 এর নিচে 1 হবে এবং 1 এর নিচে 1 হবে। হ্যাঁ, আর বাকি সব 0, তার মানে 0 1 0 1 এটা। এখন জাস্ট এটাকে আমরা একত্রে লিখে দেব যে 1 0 0 1, এখানে কি আছে 0 0 1 0, এখানে আছে 0 1 0 1, এবং এটারে আমরা ছোট করে লিখে দেব বিসিডি। হ্যাঁ, এই যে এখানে কি লিখে দিতে হবে, বিসিডি। তাহলে এটা বিসিডি কোডে রূপান্তর হয়ে গেল, ঠিক আছে? তাহলে কি হয়ে গেল, এটা বিসিডি কোড। স্যার একটু সমস্যা হয়েছে রেকর্ড ক্লাস, আচ্ছা করো, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে কি হলো, বিসিডি কোড এটা রূপান্তর হয়ে গেল। ক্লিয়ার, বিসিডি কোড কিভাবে রূপান্তর করে। এখন তোমার তোমার বাড়ির কাজ কি দেখো, বাড়ির কাজ হচ্ছে ধরো 8 3 7 5 7 4, এটারে হচ্ছে বিসিডি কোডে রূপান্তর করবা, বিসিডি কোডে রূপান্তর করো। হ্যাঁ, বিসিডি কোড কি হবে, এটার বিসিডি কোড কি হবে, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। হ্যাঁ, কিভাবে করবা, জাস্ট প্রত্যেকটা 4 বিট 4 বিট করে নিবা, শেষ। এইভাবে রাফ করে 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 ফেলবা, শেষ। আসসালামু আলাইকুম, আপনি যে বাড়ি কাজ দিয়েছেন স্যার, এখানে অক্টালে 9 আসে কিভাবে স্যার? ওফ, ইয়েস, গ্রেট, গ্রেট কোয়েশ্চেন। তাহলে এখানে আমি এই জিনিসটারে ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, এখানে এই যে হ্যাঁ, এখানে এটা সঠিক প্রশ্ন করেছো তুমি। তাহলে এখানে 9 এর পরিবর্তে 7 দিয়ে দিবা। হ্যাঁ, 720 ধরো এরকম, এটা হচ্ছে অক্টাল। হ্যাঁ, 720 দিয়ে নিবা, 9 এর পরিবর্তে কি 720, এটা ভুল হয়েছে। হ্যাঁ, এটা এখানে ভুল আছে স্লাইডে, এটা সঠিকটা আমি বলে দিলাম, এটা 9 এর পরিবর্তে 720 করে নেবা। হ্যাঁ, তাহলে হয়ে গেল। কারেন্ট চলে গেল, এই যে আমাদের এখানে এখন কারেন্ট আছে। হ্যাঁ, কিছুক্ষণ আগে চলে গিয়েছিল, এখন আছে। ওকে, ক্লিয়ার, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, এটা হচ্ছে বিসিডি কোড। হ্যাঁ, এবং বাইনারি যে সংখ্যা পদ্ধতিটা আছে, সেই বাইনারি সংখ্যা পদ্ধতির সাথে বিসিডি কোডের পার্থক্য আছে। হ্যাঁ, এটা আমরা দেখবো আস্তে আস্তে, সমস্যা নেই। স্যার আমি আগের ক্লাসগুলো করে আসি, আমি এই ক্লাসগুলো করবো না। হ্যাঁ, আগের ক্লাসগুলো করে আসো, তারপরে এই ক্লাসগুলো করো, কোনো সমস্যা নেই, তোমাকে রিমুভ করা হবে না ভাই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যারা নতুন ভর্তি হচ্ছে তোমাদের তো রিমুভ করা হবে না, যেহেতু তোমার আগের ক্লাস হয়নি, মানে করতে পারো নি, অবশ্যই তোমাকে সুযোগ দেওয়া হবে। এরপর দেখো আরো কিছু কোড আছে, আলফা নিউমেরিক কোড, এটাও তোমরা খাতার মধ্যে লিখে নাও, আলফা নিউমেরিক কোড। হ্যাঁ, এটাও তোমাদের অবশ্যই খাতার মধ্যে লিখে নিতে হবে। কি কি আছে দেখো, বর্ণ, অঙ্ক এবং বিভিন্ন গাণিতিক চিহ্ন, এই যে সমান, প্লাস, হ্যাঁ, মাইনাস, এরপর গুণ। হ্যাঁ, গুণ চিহ্ন কিন্তু আমরা এইভাবে দিই, বাট কিবোর্ডে গুণ চিহ্ন হচ্ছে এরকম স্টার, এটারে বলা হয় গুণ। হ্যাঁ, সো এটা মাথায় রাখবা। আরো কতগুলো বিশেষ চিহ্নে, যেমন @ যে হ্যাশ কিছুক্ষণ আগে বললাম, জন্য ব্যবহৃত কোডকে আলফা নিউমেরিক কোড বলে, এটাও তোমরা লিখে নাও, এটা তোমার ক নাম্বারে চলে আসতে পারে। হ্যাঁ, আলফা নিউমেরিক কোড কাকে বলে। এবং এই আলফা নিউমেরিক কোড হচ্ছে 3 প্রকার, এই যে 3 প্রকার। কত প্রকার, 3 প্রকার। কিভাবে 3 প্রকার, এই যে একটা
এই দুইটা, এই তিনটা। হ্যাঁ, একটা হচ্ছে আস্কি কোড, একটা বিসি ইবিসিডি আইসি কোড, আর একটা ইউনিকোড। হ্যাঁ, এগুলা লিখে নাও, এটা লিখে নাও, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস তোমার। স্যার মাঝখানে আমার এখানে কারেন্ট ছিল না, তাই ক্লাস করতে পারিনি, আলহামদুলিল্লাহ। তো হ্যাঁ, গ্রেট। এখানে আসলে নতুন নতুন টপিক তো এখন বুঝবা, এটা তো কোনো সমস্যা। এগুলো হচ্ছে থিওরিটিক্যাল জিনিস, এটা এমনিতেই বুঝবা, তুমি বই পড়লে বুঝে যাবা। বাট এরপর আমি ক্লাস নিচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সহজ হয় যে এগুলো পরীক্ষা আসতে পারে, এগুলো অবশ্যই পরীক্ষা আসতে পারে। ভাই স্যার আমার পরীক্ষা চলতেছে, তাই সময় স্বল্প আমি হোমওয়ার্ক করতে পারি। হোমওয়ার্ক গুলো তুমি খাতার মধ্যে টুকে রাখবা, কোয়েশ্চেন্স গুলা, পরবর্তীতে তুমি উত্তরগুলা বের করার চেষ্টা করো। স্যার আমি নিউ আগের ক্লাসগুলো আসে করি। হ্যাঁ, আগের ক্লাসগুলো করে নাও ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। জানে এই যে তোমরা আমাদের সাথে কমিউনিকেশন করতেছো, এটা খুব ভালো লাগে। হ্যাঁ, এটা কি খুব ভালো লাগে। সো আমার পক্ষ থেকে তোমাদেরকে অনেকবার রিকোয়েস্ট করেছি যে ভাইয়া তোমার যে কোনো সমস্যা আমাদের সাথে কমিউনিকেশন করো। কিভাবে? আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কমিউনিকেশন করলেই হবে। ইনশাল্লাহ আমরা তোমাকে সর্বোচ্চ চেষ্টা করব সহায়তা করার, হেল্প করার, সাহায্য করার, যে কোনো ভাবে তোমাকে সাহায্য করার। ঠিক আছে? তো তোমাকে কি করা লাগবে? অবশ্যই আমাদের সাথে কমিউনিকেশন করা লাগবে। অবশ্যই আমাদের সাথে কি করা লাগবে? কমিউনিকেশন করা লাগবে। হ্যাঁ, ওকে। লিখছো? লিখছো এগুলা? বলো বলো, লেখা হয়েছে কিনা বলো। এগুলা থিওরি। হ্যাঁ, এগুলা বুঝার তেমন কিছু না, এরপর আমি তোমাদেরকে বুঝাই দিতেছি, সময় দিয়ে দিয়ে পড়াচ্ছি। হ্যাঁ, অবশ্যই তোমাকে গুরুত্ব দিতে হবে। আসলে স্যার চেষ্টা করতেছেন তার সর্বোচ্চটা, বেস্টটা দেওয়ার জন্য। যেমন ইলেকট্রিসিটি চলে যাওয়ার পর এরপরে আমি তোমাকে আমার ল্যাপটপের মাধ্যমে ক্লাসটা নিলাম। হ্যাঁ, বুঝতেছো? এটা কত অধ্যায়? এটা 3.1, চ্যাপ্টার 3.1, 3.1। হ্যাঁ, 3 মানে তৃতীয় চ্যাপ্টারের প্রথম অংশ, এটাতে বলা হয় 3.1। ওকে, গ্রেট, লিখা ডান। এরপরে দেখো, এখন আমরা শিখবো আস্কি কোড। কি শিখবো? আস্কি কোড। এই আস্কি এর ফুল মিনিং দেখো, এতে হচ্ছে আমেরিকান, এস তে হচ্ছে স্ট্যান্ডার্ড, সি তে হচ্ছে কোড, আইতে হচ্ছে ইনফরমেশন, এবং আইতে হচ্ছে ইন্টারচেঞ্জ। এটা হচ্ছে আস্কি। হ্যাঁ, তাহলে কি হলো? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। হ্যাঁ, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস অ্যাব্রিভিয়েশন। ওকে, সো তোমাকে এই অ্যাব্রিভিয়েশনটা অবশ্যই মেমোরাইজ করে রাখতে হবে, আদারওয়াইজ ইউ উইল নট বি এবল টু আনসার ইন কোয়েশ্চেন। এটা এমসিকিউ তে চলে আসতে পারে, কিসে এমসিকিউ তে চলে আসতে পারে, ক নাম্বারে চলে আসতে পারে, বলা যায় না, কোথাও চলে আসে। হ্যাঁ, সো আই হ্যাভ টু মেমোরাইজ দিস পার্ট। ওকে, আস্কি হলো একটি বহুল প্রচলিত 7 বিট কোড। হ্যাঁ, কি 7 বিট কোড, যার বামে 3 বিট, 3টি বিটকে জোন বিট এবং ডানের 4টি বিটকে সংখ্যাসূচক বিট বলে। আস্কি কোড দুই প্রকার। আস্কি কোড কি? আস্কি 7 এবং আস্কি 8। দেখো আস্কি কোড কয় বিটের? ধরো এই যে এরকম। হ্যাঁ, ধরো এটা একটা আস্কি কোড, এবং এটার দেখো এটা কি বলছে, বামের 3টি বিটকে জোন বিট বলে। এই যে এই 3টা বিটকে বলা হয় জোন বিট। কি বিট? জোন বিট বা জোন বিট। ঠিক আছে? এবং এই ডানের 4টা বিটকে কি বলা হয়? সংখ্যাসূচক বিট। কি বিট? সংখ্যাসূচক বিট। সংখ্যাসূচক বিট বা নাম্বার বিট। নাম্বার বিট। হ্যাঁ, ইংরেজিতে বলে নাম্বার, বাংলায় সংখ্যাসূচক বিট। এটা অবশ্যই মাথায় রাখবে। এটা হচ্ছে আস্কি 7। এটা কি? এটা হচ্ছে আস্কি 7। এটা হচ্ছে আস্কি 7। হ্যাঁ, এটা কি? আস্কি 7। এই যে এটা 7টা বিট, এটা হচ্ছে আস্কি 7। এবং 8 বিটের যেটা, ওটা হচ্ছে আস্কি 8। 8 বিটের যেটা, ওটা কি? আস্কি 8। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? লিখা হয়েছে? বলো এই পেজে যা যা লিখা আছে লিখছো কিনা বলো। আস্কি কোড কয় প্রকার? 2 প্রকার, একটা আস্কি 7, একটা আস্কি 8। একটা আস্কি 7, একটা আস্কি 8। আস্কি 7 এ 7টা বিট থাকে, এবং বামের 3টা বিটকে বলা হয় জোন বিট, ডানের 4টা বিটকে বলা হয় সংখ্যাসূচক বিট। ঠিক আছে? সব লিখাই আছে এখানে। স্যার প্রিটি বিট কোনটা তাহলে? প্যারিটি বিট। হ্যাঁ, এই যে প্যারিটি বিট আমরা শিখবো। হ্যাঁ, পরের স্লাইডে আছে প্যারিটি বিট। ক্লিয়ার? ওকে, লিখা হয়েছে? লিখা হয়েছে বলো, লিখা হয়েছে কিনা বলো তাড়াতাড়ি। আমাদেরকে এই চ্যাপ্টার শেষ করতে হবে দ্রুত। হ্যাঁ, তোমরা হেল্প করলে আমরা তাড়াতাড়ি শেষ করতে পারবো, আদারওয়াইজ নট। ওকে, হ্যাঁ, এই যে দেখো, এই যে আস্কি 7 যেটা আমি বললাম, যেটি মোট 7 বিটের। বাম দিকে 3টা বিটকে জোন বিট বলে এবং ডানের 4টা বিটকে সংখ্যাসূচক বিট বলে। মোট বিট 7 হওয়াতে এই কোডের মাধ্যমে
2 পাওয়ার 7 বা 128টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা। 2 পাওয়ার 7 মানে কি 128। তুমি এটা ক্যালকুলেটরে করে দেখো, 2 পাওয়ার 7 করলে কি হয়, 128 হয়। এই 128টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়, এটা অবশ্যই লিখবা তোমরা। হ্যাঁ, এটা অবশ্যই লিখবা, এটা তোমার এমসিকিউ তে চলে আসতে পারে। এমসিকিউ তে চলে আসতে পারে যে আজকে 7-এ কয়টা অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা হয়, আজকে 7-এর মাধ্যমে কয়টা অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা হয়। বুঝতে পারছো? এটা তোমাদের এমসিকিউ তে চলে আসতে পারে। ঠিক আছে, এটা অবশ্যই লিখে নিবা। এটা লিখে নাও, দ্রুত দ্রুত লিখে নাও, এটা দ্রুত লিখে নাও ভাইয়ারা। লিখা হয়েছে এটা আজকে 7? লিখে নাও, দ্রুত দ্রুত লিখে নাও। লিখে নাও সবাই, দ্রুত লিখে নাও। স্যার এগুলো কি মুখস্থ করতে? হ্যাঁ, এগুলো দেখলেই মনে থাকে, এটা মুখস্থ করার কিছু আছে? তুমি মুখস্থ বলতে কি তোমার মনে রাখতে হবে, মনে না রাখলে তুমি কিভাবে পারবে বলো? এটা কি মনে রাখতে হবে, 100% মনে রাখতে হবে। মনে না রাখলে তো তুমি পরীক্ষা পারবা না, পারবা বলো? পারবা না। এরপর দেখো, এই যে আজকে 8, এই যে আজকে 8, আজকে 8 কি মোট 8টা বিট থাকে, যেহেতু আজকে 8 এই কারণে এটার বিট সংখ্যা হচ্ছে 8। এবং 2 পাওয়ার 8, 2 পাওয়ার 8 মানে কি, 2 পাওয়ার 8 মানে কি 256। 256টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করতে পারে, এই যে 256টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করতে পারে। হ্যাঁ, এবং এটার হচ্ছে এই যে এই 3টা বিট, এটাকে বলা হয় জোন বিট। জোন বিট এইটাকে বলা হয় নাম্বার বিট বা ওই যে সংখ্যাসূচক বিট, সংখ্যাসূচক বিট। এবং এই অষ্টম যে বিটটা, এই অষ্টম বিটকে বলা হয় প্যারিটি বিট। হ্যাঁ, এই যে এখানে স্পষ্ট বলে দেওয়া আছে, দেখো এই যে সর্ববাম দিকের বিটকে বলা হয় প্যারিটি বিট। দেখছো এই যে প্যারিটি বিট, যে প্রশ্ন করছিল তার উত্তরটা আশা করি পেয়ে গেছো। এবং সর্ব ডান দিকের 4টি বিটকে বলা হয় সংখ্যাসূচক বিট, এই যে এটারে সংখ্যাসূচক বিট বলা হয়। এবং মাঝখানের 3টা বিটকে বলা হয় জোন বিট, এই যে মাঝের 3টি বিটকে বলা হয় জোন বিট। হ্যাঁ, মোট 8 হওয়াতে 2 পাওয়ার 8 বা 256টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা হয়। এটাও লিখে নাও। হ্যাঁ, একদম ইজি, এটাও লিখে নাও দ্রুত। ASCII 8 এটাও লিখে নাও, as fast as possible এটা লিখে নাও। you must need you must need to memorize it. হ্যাঁ, ওকে, তোমার এটা অবশ্যই মনে রাখতে হবে, মেমোরাইজ করে নিতে হবে, আদারওয়াইজ you won't be able to uh, participate in your exam. ওকে স্যার, 3.2 খুব কঠিন লাগে। নো মেহেদিমো, নো, এটা আসলে কঠিন লাগবে, বাট আমার ক্লাস করার পরে তুমি সেম কথাটা বলতে পারবা না ইনশাল্লাহ। হ্যাঁ, মৌ মৌ যে মৌ কথা বলতেছো না, তোমারে আমি বলতেছি আমার ক্লাস যদি তুমি করো, এরপরে তোমার এই ধরনের মন্তব্য আর থাকবে না ইনশাল্লাহ। তোমার তখন বলতে বাধ্য হবা যে এটা খুব সহজ লাগে, এখান থেকে আমি প্রশ্ন উত্তর করবোই করবো ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, এটা তুমি বলতে বাধ্য হবা ইনশাআল্লাহ যদি তুমি ভালো মতো ক্লাসগুলো করো। হ্যাঁ, ঠিক আছে, লেখা হয়েছে? বলো ডান, ওকে। তাহলে আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে আস্কি কোডের অনেক ডিটেলসে যদি আমি চাই তোমাদেরকে পড়াইতে পারবো আসলে, কিন্তু যেহেতু সময় কম এই কারণে আমি এত ডিটেলসে পড়াইলাম না। এখানে দেখো আমি একটা জিনিস দেখাই দিই। ধরো তোমার পরীক্ষাতে আসলো যে এরকম আসতে পারে যে 5-এর আস্কি কোড কত, এই যে পরীক্ষাতে আসতে পারে 5, 5 এর আস্কি কোড কত, আস্কি কোড কত। হ্যাঁ, এরকম প্রশ্ন আসতে পারে। উত্তরটা হবে এই যে এটা, এই যে এটা হচ্ছে 5-এর আস্কি কোড। হ্যাঁ, এই প্রথম আহ এই যে এই 4টা হচ্ছে সংখ্যাসূচক বিট, এগুলো হচ্ছে জোন বিট। হ্যাঁ, প্রথমে দেখো এই 0 0 দেওয়া আছে না, প্রথমটা 0, এটা আর কি আজকে 8-এর কারণে হয়েছে। হ্যাঁ, এটা কি আজকের 8-এর কারণে হয়েছে প্রথম 0টা আর কি। হ্যাঁ, সো তোমার পরীক্ষায় যদি প্রশ্ন বলে 5-এর আস্কি কোড কি, তাহলে 5-এর আস্কি কোড হচ্ছে এটা। এখন তোমার প্রশ্ন যে ভাই এগুলা কি মুখস্থ করতে হবে? না, এগুলা মুখস্থ করতে হবে না। তাহলে কি করবো ভাই? তাহলে তোমার এই যে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ডেসিমেলে যেটা 53, এই 53-র বাইনারি যেটা, এটাই হচ্ছে 5-এর আস্কি কোড। ডেসিমেলে যেটা 53, ওই 53-র বাইনারি যেটা, ওইটাই হচ্ছে আস্কি কোড। ওটাই কি আস্কি কোড, ওটাই কি আস্কি কোড।
তাহলে জাস্ট তুমি এটা মাথায় রাখবা যে 48 ডেসিমেলে যেটা 48, এটার বাইনারি যেটা, এটা হচ্ছে আস্কিতে শূন্য এর আস্কি কোড হচ্ছে এটা। মানে শূন্য এর আস্কি কোড কত হবে, এই যে এটা। এবং এটা আমরা কোথায় পাবো, এটা হচ্ছে 48 এর বাইনারি। 48 এর বাইনারি যেটা, ওইটাই হচ্ছে শূন্য এর আস্কি কোড। বুঝছো? আমি আবার বলি, 48 ডেসিমেলে যেটা 48 এবং ওইটার বাইনারি যে সংখ্যাটা, এই সংখ্যাটাই হচ্ছে শূন্য এর আস্কি কোড। আবার 49 এর বাইনারি যেটা, এই 49 এর বাইনারি মানে এই দুইটা একত্রে আর কি, হ্যাঁ, 49 এর বাইনারি যেটা, এটাই হচ্ছে 1 এর আস্কি কোড। 50 এর বাইনারি যেটা, এটাই হচ্ছে 2 এর আস্কি কোড। 51 এর বাইনারি যেটা, এটা হচ্ছে 3 এর আস্কি কোড। ঠিক আছে? এখন তোমার কাছে প্রশ্ন হতে পারে যে ভাই 50 এর বাইনারি, 51 এর বাইনারি, এগুলো আমরা কিভাবে পারবো? এই যে আমি তোমাকে দেখাই দিতেছি, দেখো আমি তোমাকে দেখাই দিচ্ছি। এই যে এরকম একটা ক্যালকুলেটর তুমি নিবা, দেখা যাচ্ছে ক্যালকুলেটর, এই যে দেখছো এরকম সাইন্টিফিক ক্যালকুলেটর আছে না তোমাদের, এরকম একটা ক্যালকুলেটর তুমি হাতে নিবা। নেওয়ার পর এই যে দেখো এখানে একটা অপশন আছে, কি অপশন? মোড, MOD, মোড লেখা আছে এবং CLR লেখা আছে। এখানে তুমি একটা চাপ দিবা, আরেকটা চাপ দিবা, মানে দুইটা চাপ দিবা। দেওয়ার পর দেখো এখানে লেখা আছে বেস 3, দেখছো বেস 3 লেখা আছে, দেখছো বেস 3 লেখা আছে, দেখছো এখানে। এই যে এখানে দেখো কিবোর্ডের এখানে 3 তে চাপ দিব আমরা। এই 3 তে চাপ দেওয়ার সাথে সাথে দেখো এই যে এরকম চলে আসতেছে। এই যে দেখো এটা ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়ে গেছে, এখানে দেখো ডির মতো লেখা আছে, দেখছো এরকম চলে আসছে। এখন কি করব? এখন আমরা জানতে চাচ্ছি যে ওই যে দেখো আমাদের এখানে কি ছিল 48, ধরো এখন আমরা জানতে চাচ্ছি 48 এর বাইনারি কত, বা 49 এর বাইনারি কত, বা 50 এর বাইনারি কত, বা 51 এর বাইনারি কত, বা 52 এর বাইনারি কত, বা 53 এর বাইনারি কত। যে কোনো কিছুর বাইনারি এখন আমরা এইখান থেকে বের করে ফেলতে পারবো জাস্ট এখানে কয়েকটা ক্লিকের মাধ্যমে। তাহলে আমরা জানতে চাচ্ছি ধরো 50 এর বাইনারি কত, তাহলে আমরা এই যে কিবোর্ডে লিখবো 50, এই যে 50 লিখলাম, কিবোর্ডে লিখলাম 50। এখন এই 50 আছে কোন কোন কি বলে কোন সংখ্যা পদ্ধতিতে আছে বলো তো? এই 50টা আছে কোন সংখ্যা পদ্ধতিতে? এই যে দেখো এখানে তাকাইলে দেখবা ডেসিমেল আছে। কিসে? ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আছে। এই কারণে 50টা যে ডেসিমেল, এটা ক্যালকুলেটরকে বুঝাইতে হবে। বুঝাবো কিভাবে? এই যে এখানে দেখো সবুজ কালারের DEC লেখা আছে, দেখছো? DEC মানে ডেসিমেল। এরপর সবুজ কালারে লেখা আছে HEX, HEX মানে হেক্সাডেসিমেল। এরপর সবুজ কালারে লেখা আছে BIN, BIN মানে বাইনারি। সবুজ কালারে লেখা আছে OCT, OCT মানে অক্টাল। ঠিক আছে? এই চিহ্নগুলা কোথায় পাবা তুমি? এই যে এখানে পাবা, এই যে এক্স স্কোয়ার লেখা আছে না, এই যে এক্স স্কোয়ার, এটা মানে হচ্ছে ডেসিমেল। এরপর এই যে একটা উপরে তীর চিহ্ন, এটা মানে হেক্সাডেসিমেল। লগ, এটা মানে বাইনারি। ইন মানে এটা হচ্ছে অক্টাল। হ্যাঁ, এখন এই 50টা যে ডেসিমেল, এটা আমরা কিভাবে বুঝাবো? এই যে ডেসিমেল ছোট করে লেখা আছে, এখানে একটা ক্লিক মারো। ক্লিক মারার পরে এখানে সমান চিহ্নে ক্লিক করবে। এই যে এখানে দেখো ক্যালকুলেটর নিচে সমান চিহ্ন আছে, সমান চিহ্নে ক্লিক করার সাথে সাথে দেখো এখানে 50G লিখে আসতেছে, মানে 50 একটা ডেসিমেল আছে। এখন এটাকে আমরা রূপান্তর করব কিসে বলতো? 50কে রূপান্তর করব এখন আমরা বাইনারিতে। কিসে? বাইনারিতে। এই কারণে এখন এই যে এই অবস্থায় শুধু এখানে যে বাইনারি লেখাটা আছে না, BIN, বিন, এই যে দেখছো BIN, বিন লেখা আছে, এটাতে একটা ক্লিক মারলেই এটার বাইনারি চলে আসলো। কি আসছে? 110010। হ্যাঁ, এখন তুমি এটার সাথে মিলাও, এই যে এখানে এখানে মিলাও, এই যে 110010, দেখছো মিলে গেছে। এই যে দেখো 110010 মিলে গেছে। জাস্ট এটা 8 বিটে লিখতে হবে, এই কারণে সামনে দুইটা শূন্য দেওয়া হয়েছে। যেহেতু এটা 8 বিটে লিখতে হবে, এই কারণে সামনে দুইটা জিরো দেওয়া হয়েছে। এটা আমি শুরুতেই বলছিলাম যে 7 বিটের হয়, 8 বিটের হয়। এগুলো কি সবগুলো 8 বিট বাইনারিতে লেখা আছে। কত বিট? 8 বিট। মানে ASCII 8 এ লেখা আছে এগুলা। ঠিক আছে? ASCII 8 এ লেখা আছে। এইভাবে তুমি ক্যালকুলেটরের মাধ্যমে বের করে ফেলতে পারবা। ঠিক আছে? এখন ধরো আমরা জানতে চাচ্ছি ধরো 56 এর বাইনারি কত। হ্যাঁ, তাহলে কি করব? তাহলে এই যে ক্যালকুলেটরে আমরা লিখবো 56, এই যে 56 লিখলাম। লিখার পরে এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে? ডেসিমেলে আছে। এখানে ডেসিমেলে ক্লিক করে সমান চিহ্নে ক্লিক করব, তাহলে এখানে 56 লিখে আসছে। এখন এটা কোন পদ্ধতিতে আমি রূপান্তর করতে চাচ্ছি? বাইনারিতে রূপান্তর করতে চাচ্ছি। এখানে বাইনারিতে ক্লিক করলেই দেখো বাইনারিটা চলে আসলো। হ্যাঁ, তুমি মিলাই দেখো, সেম এরকম তুমি এখানে পাবা। এখন আমি জানতে চাচ্ছি, ধরো এখন আমি জানতে চাচ্ছি এই যে ধরো 56, এখানে যে 56 লিখছিলাম, এই 56 আছে ধরো ডেসিমেলে। এখানে যে আমরা ডেসিমেলে ক্লিক করলাম, এই যে ডেসিমেলে ক্লিক করলাম, তারপর সমান চিহ্নে ক্লিক করলাম, ডেসিমেল। এখন এই 56 ডেসিমেলে আছে, এই 56কে আমি অক্টালে রূপান্তর করতে চাই। তাহলে কি করব? এখানে জাস্ট এই যে OCT লিখা আছে না, এটাতে ক্লিক মারলে এটার অক্টাল, অক্টাল হচ্ছে 70। তার মানে ডেসিমেলে যেটা 56, অক্টালে ওটা 70। এটা আমরা পেয়ে গেলাম ক্যালকুলেটরের মাধ্যমে। ঠিক আছে? তার মানে ক্যালকুলেটরে
তুমি সব কিছু করতে পারবা। হ্যাঁ, যত সংখ্যা পদ্ধতি রূপান্তর আমরা শিখছি না, সংখ্যা পদ্ধতি রূপান্তর আমরা শিখছি না, বলো শিখছি কিনা? ওই সংখ্যা পদ্ধতি রূপান্তরে সবকিছু তুমি ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারবা। তুমি পরীক্ষার হলে থেকে বসেই তুমি বুঝতে পারবা তোমার অঙ্কটা হয়েছে কি হয় নাই। কিভাবে বুঝবা? এই ক্যালকুলেটরে করে দেখবা যে তোমার উত্তরের সাথে এই ক্যালকুলেটরে যেটা বের হচ্ছে এটা মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে তোমার উত্তর মিলে মানে ঠিক আছে, তুমি ফুল মার্কস পাবা। আর যদি তোমার ক্যালকুলেটর দেখলে একটা বের হয়েছে তোমার উত্তর আরেকটা, তার মানে তোমার ওইখানে ভুল আছে, তুমি এটা শুদ্ধ করার চেষ্টা করতে পারবা। হ্যাঁ, এগুলা 48 থেকে শুরু। হ্যাঁ, এটা 48 মানে হচ্ছে 10 এর আস্কি কোড, 49 মানে হচ্ছে 1 এর আস্কি কোড, এটাই। হ্যাঁ, এখানে আর আমি আর সময় নষ্ট করলাম না, যেহেতু এই চ্যাপ্টারটা আমাদের দ্রুত শেষ করতে হবে এবং এটা বেশি একটা গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, বাট ওই যে এমসিকিউ তে চলে আসতে পারে। হ্যাঁ, এমসিকিউ তে চলে আসতে পারে, এই কারণে তোমাদেরকে শিখাই রাখলাম, যাতে কেউ বলতে না পারো যে ভাই আমি শিখাইনি। আমি অবশ্যই শিখাইছি। হ্যাঁ, হ্যাঁ, এগুলো আর কি যে এখানে স্লাইডটা পাইলে তোমরা এই একটু ভালো মতো দেখলে তুমি বুঝে ফেলতে পারবা যে এখানে কি কি আছে। এই যে এটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইম্পর্টেন্ট, অবশ্যই তোমাকে এটা ভালো মতো বুঝতে হবে ভাইয়া, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাকে অবশ্যই ভালো মতো বুঝতে হবে এবং এটা লিখতে হবে। এটা তোমরা সবাই স্ক্রিনশট নিয়ে নাও, যেহেতু এটা এখানে আর সময় নেই এবং এটার তো স্লাইডটা তোমাদেরকে দেওয়া হয়েছে, ওইখান থেকে তোমরা লিখতে পারবা। বাট আমি তোমাকে দেখাই দিই কি বলছে, বিসিডি কোড এবং বাইনারি নম্বরের পার্থক্য, এটা অনেক গুরুত্বপূর্ণ। দেখো, বিসিডি কোড কোন সংখ্যা পদ্ধতি নয়, বাট বাইনারি নাম্বার এটা একটা সংখ্যা পদ্ধতি, এটা একটা পার্থক্য। তারপর এটা দশমিক পদ্ধতির সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য ব্যবহৃত হয়, আর এই সংখ্যা পদ্ধতিতে কেবলমাত্র দুটি সংখ্যা 0 ও 1 ব্যবহৃত হয়। দশমিক সংখ্যাকে বিসিডি তে প্রকাশ করা খুব সহজ, আর এটা একটু কঠিন। হ্যাঁ, তারপরে দেখো এই যে এটা হচ্ছে বিসিডি কোড, এই যে বিসিডি কোড একটু আগে আমরা দেখলাম, এটা হচ্ছে কি বিসিডি কোড। আর বাইনারি কোড যেটা, বাইনারি কোড না সরি, বাইনারি একটা সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, বাইনারি সংখ্যা পদ্ধতিতে 137 এর উত্তর হচ্ছে যেটা 10001001। হ্যাঁ, এটা হচ্ছে বাইনারিতে, 137 এর বাইনারি হচ্ছে এটা, বাট 137 এর বিসিডি কোড হচ্ছে এটা। দেখো পার্থক্য আছে না, এইটা এবং এটার মধ্যে পার্থক্য আছে না? অবশ্যই পার্থক্য আছে। তার মানে বিসিডি কোড হচ্ছে বড় হয়, বাইনারি কোডটা সাধারণত ছোট হয়। হ্যাঁ, বিসিডি কোড কি বড় হয় বা বেশি বিট লাগে, আর বাইনারি কোডে কম বিট লাগে। হ্যাঁ, বাইনারি কোড না সরি, এটা আমি ভুল বলছি, বাইনারি একটা সংখ্যা পদ্ধতি। তার মানে বিসিডি কোডে বেশি বিট লাগে, বিসিডি কোডে বেশি বিট লাগে, আর বাইনারি সংখ্যা পদ্ধতিতে কি কম বিট লাগে। বিসিডি কোডে বেশি বিট লাগে, বাইনারি সংখ্যা পদ্ধতিতে কম বিট লাগে। হ্যাঁ, এটা মাথায় রাখবা, এটা হচ্ছে পার্থক্য। এটা তোমার পরীক্ষায় চলে আসতে পারে, এটা কি তোমার পরীক্ষার মধ্যে চলে আসতে পারে। ঠিক আছে, এটা তোমার পরীক্ষার মধ্যে চলে আসতে পারে, অবশ্যই তোমাকে এটা সুন্দর করে লিখতে হবে। এটা তোমার পরীক্ষায় চলে আসতে পারে, এটা সুন্দর করে লিখবা। ঠিক আছে, স্ক্রিনশট ডান। ওকে, পিডিএফ না পাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, তাহলে তুমি পেয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, নাহলে আমি তোমাদেরকে দেখাই দিব কিভাবে পিডিএফ পাইতে হয়। হ্যাঁ, কোনো প্যারা নেই, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমাকে দিয়ে দিবে। এই যে দেখো, এরপর এটাও এটাও ইম্পর্টেন্ট, এটাও কি, এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা কি আস্কি কোড এবং বিসিডি কোডের পার্থক্য, আস্কি কোড এবং বিসিডি কোডের পার্থক্য এগুলো অলরেডি আমি শিখাই ফেলছি এতক্ষণের মধ্যে। এটা জাস্ট তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, এটা তোমরা বাসায় সুন্দর করে লিখবা, খাতার মধ্যে লিখবা। এটা এটা হোমওয়ার্ক। হ্যাঁ, এগুলো কি হোমওয়ার্ক। এই যে আগের স্লাইডে যেটা ছিল বিসিডি কোড এবং বাইনারি সংখ্যা পদ্ধতির পার্থক্য, এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক, সবই হোমওয়ার্ক, এগুলো লিখে রাখো দ্রুত। এটা হোমওয়ার্ক ভাইয়ারা, এটা লিখে রাখো, তাড়াতাড়ি লিখো, এটা হোমওয়ার্ক, এটা স্ক্রিনশট তুলে রাখো। বিসিডি কোড নরমালি করে কি, এটা হোমওয়ার্ক। হ্যাঁ, এটাও তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো অথবা লিখে রাখো, অথবা এটা পিডিএফটা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পেয়ে যাবা, বা তোমার যে কোনো সমস্যা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। এটা আমি বারবার বলি তোমাদেরকে, তোমাদের যে কোনো সমস্যায় আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। হ্যাঁ, এরপর দেখো, এরপর কি আছে, আস্কি কোড এবং ইউনিকোডের মধ্যে পার্থক্য। এটা কি ইউনিকোড, এটাও তো অনেক ইম্পর্টেন্ট, এটাও তোমরা পড়বা। ইউনিকোড মানে কি, ইউনিভার্সাল কোড। এই যে দেখো, ইউনিকোডের সম্পূর্ণ রূপ ইউনিভার্সাল কোড। ইউনিভার্সাল কোড মানে কি, এটা বিশ্বব্যাপী সব জায়গায় প্রচলিত। ইউনিভার্সাল মানে কি, সব জায়গার ক্ষেত্রে প্রযোজ্য। এবং এই ইউনিভার্সাল কোডের মধ্যে বাংলা রয়েছে। এই যে আমরা বাংলা লিখি না, এই বাংলাটা কম্পিউটার কিভাবে বুঝে, এই ইউনিকোডের মাধ্যমে বুঝে। এই যে আমরা বাংলা কিবোর্ডে লিখি না,
এই বাংলাটা কম্পিউটার কিভাবে বুঝে? ইউনিকোডের মাধ্যমে বুঝে। কিভাবে? ইউনিকোডের মাধ্যমে বুঝে। পিডিএফটা তাড়াতাড়ি দিয়ে ভাই, পিডিএফ দেওয়া আছে রে ভাই, তাও একই কথা বলে। আমি বারবার বলতেছি পিডিএফ দেওয়া আছে। দেখো আমি আবার বলি, এই ইউনিকোডের মধ্যে বিশ্বের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ রয়েছে। বিশ্বের বিভিন্ন ল্যাঙ্গুয়েজকে ইউনিকোডের মাধ্যমে করা হয়। কোন মডেলে ক্যালকুলেটর এক্সামে নেওয়া যাবে? তুমি নিতে পারবা, এই যে কি যেন বলে 100 ms নিতে পারবা, 99 আছে, এগুলো অনেকগুলো আছে। হ্যাঁ, এগুলো তোমরা ওই গুগলে সার্চ করলে পেয়ে যাবা। ভাই আমার দাদা মারা গেছে, আমি আজকে আর ক্লাস করতে পারবো না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কখন মারা গেছে জাকিয়া? আমাদেরকেও মারা যেতে হবে, তাই অবশ্যই দুনিয়াতে ভালো কাজ করেই মারা যাওয়াটাই সব থেকে উত্তম। এটা বই আছে, হ্যাঁ হ্যাঁ, এগুলো বইতেও আছে, বইতে আছে, আমার স্লাইড আছে। বাট যে জায়গায় আছে না কেন, তোমার মাথায় থাকতে হবে। মাথায় না থাকলে পরীক্ষায় পারবা না। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটাও তোমাদের বাড়ির কাজ। এটাও কি? এটাও হোমওয়ার্ক। হ্যাঁ, তোমার যেখানেই থাকুক, পরীক্ষার খাতায় যদি তুমি লিখতে না পারো, তোমার কোনো লাভ নাই। এটা বইতে আছে, স্লাইডে আছে, সব জায়গায় আছে, কিন্তু তোমার ফোনেও আছে, কিন্তু তোমার মাথায় নাই। তাহলে কি হবে? তুমি আন্ডা পাবা। কি পাবা? জিরো পাবা। আন্ডা 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 নিয়ে একটু আগে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই পড়ো ভাইরা, আমাদেরকেও মারা যেতে হবে। হ্যাঁ, সো যেহেতু মারা যাব, অবশ্যই যাতে আমরা এমন কাজ করি যেটার কারণে আমাদেরকে জাহান্নামে না যেতে হয়, এমন কাজ করব যেটার কারণে আমরা জান্নাতে যেতে পারি। এইভাবে আমরা ইনশাআল্লাহ দুনিয়াতে চলাফেরা করব, কাউকে কষ্ট দিব না, আল্লাহর ইবাদত ভালো মতো করব, ব্যবসা বাণিজ্য চাকরি যাই করি সেখানে হালাল ভাবে করার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা জাকিয়া সুলতানা, তুমি ই করতে পারো, ক্লাস পরে দেখে নিও ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখো এখানে জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে, এগুলো অলরেডি আমরা শিখে আসছি। তো এই কারণে এগুলা পিডিএফ তোমাদের দেওয়া আছে, জাস্ট পিডিএফ থেকে এগুলা তুমি জ্ঞানমূলক গুলো পড়ে নিবা। ঠিক আছে, এগুলো অলরেডি আমরা শিখছি। হ্যাঁ, এগুলা কি অলরেডি আমরা শিখছি, জ্ঞানমূলক গুলো পিডিএফ থেকে পড়ে নিবা। অনুধাবন দেওয়া আছে, এগুলো তোমাদের বাড়ির কাছে। অনুধাবন অনুধাবন এই যে ধরো এগুলো কি, এগুলো তোমাদের বাড়ির কাছে। এই যে আটটা তোমাদের হোমওয়ার্ক, এগুলো সবই শিখছি আমরা, এগুলো সবই বাড়ির কাছে। অনুধাবন এই প্রথম 8টা তোমাদের বাড়ির কাজ, বাকিগুলো তোমরা শিখে নিবা। হ্যাঁ, পড়বা, দেখলেই বুঝবা। এগুলো বাড়ির কাজ ভাইয়ারা, পিডিএফ নিবা অথবা এখানে স্ক্রিনশট তুলে নাও। এগুলো বাড়ির কাজ, অথবা পিডিএফ পাইলে তো পিডিএফ থেকে তুমি দেখতে পারবা। হ্যাঁ, জ্ঞানমূলক অনুধাবন এখানে দেওয়া আছে, এগুলো তোমাদের বাড়ির কাছে। এখানে খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসবে, এখান থেকে আসবে। তোমাদের পরীক্ষায় জ্ঞানমূলক অনুধাবন আসলে আমি যে স্লাইডে দিয়েছি এখান থেকে ইনশাল্লাহ আসবে। আমি যা যা পড়িয়েছি এর ভিতর থেকে আসবে, এর বাহির থেকে আসার সম্ভাবনা খুব নাই। বুঝতে পারছো? এর বাহির থেকে আসার সম্ভাবনা নাই। যেহেতু সম্ভাবনা নাই, অবশ্যই আমি যেহেতু বারবার বলতেছি আসতে পারে, আসবে ইনশাল্লাহ। অবশ্যই তোমাকে এটা বিশ্বাস করে করে এটা লিখতে হবে। স্ক্রিনশট তুলে নাও। হয়েছে? বলো। এখানে 8টা আছে, পরের স্লাইডে আরো আছে। এই যে পরের স্লাইডে এইখানে আরো আছে। হ্যাঁ, পরের স্লাইডে আরো আছে। হ্যাঁ, এরপর তোমরা যদি না পারো আমাদের সাথে যোগাযোগ করবা। এরপরও না পারলে, হ্যাঁ, ওই যে তোমাদের চ্যাট জিপিটি আছে, জেমিনি আছে, এখানে বললেই দেখবা ওরা সুন্দর করে পটর পটর করে উত্তরগুলো দিয়ে দিবে। হ্যাঁ, আমাদের থেকে অনেক ফাস্ট করে, মানে অনেক ফাস্ট ভাবে সে উত্তর দিয়ে দিবে। যেমন এই প্রশ্নটা, হ্যাঁ, লিখে দিবা, বলবা যে আমি কলেজে পড়ি, কলেজে বাংলাদেশের এইচএসসি তে পড়ি, এবং এই প্রশ্নটা দিয়ে বলবা এটার উত্তরটা তুমি লিখে দাও। খ নাম্বারের জন্য, কিসের জন্য? খ নাম্বারের জন্য। সে ওইভাবে লিখে দিবে, এবং তারে বলে দিবা 2টা প্যারাতে লিখবা, প্রথম প্যারা, দ্বিতীয় প্যারা, 2টা প্যারাতে খ নাম্বার উত্তর লিখে দিবা। দেখবা এইভাবে সুন্দর করে সে লিখে দিবে, এবং তুমি ওইভাবে শিখলেও হয়ে যাবে। ঠিক আছে, সো এটাতে আর প্যারা নাই, এবং অলরেডি আমরা এগুলো তো শিখাইছি। যেহেতু শিখাইছি, অবশ্যই যারা পিডিএফ পাও না আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে পিডিএফ তোমাকে দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। ওকে, পরে এই যে এখানে আরো আছে, এটা আমি কিছুক্ষণ রাখতেছি, এটাও তোমরা স্ক্রিনশট তুলে নাও বা পিডিএফটা নিয়ে নিও, তাহলেই হয়ে যাবে। স্ক্রিনশট তুলে নিলে এখন ভালো। ঠিক আছে, যেহেতু ক্লাসে আসো, স্ক্রিনশট তুলতে তো প্যারা নেই। হ্যাঁ, এটা স্ক্রিনশটটা নিয়ে নাও ভাইয়ারা। হ্যাঁ, এই অনুধাবন, এই জ্ঞানমূলক, এগুলোই তোমাদের বেশি কাজে লাগবে ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে, এগুলো সবই আমি শিখাইছি। হ্যাঁ, এই যে এগুলো, এই যে যোগ করা, হ্যাঁ, এরপরে যে 77-এর পরের সংখ্যা কোনটি, এগুলো আমি আমি কিন্তু শিখাইছি ভাই। এরপরেও যদি না পারো তাহলে এটা তোমাদের ব্যর্থতা, ক্লাস না করার ব্যর্থতা। ঠিক আছে, এখানেও আছে 30টা, হ্যাঁ, অনেকগুলো আছে, এগুলো তোমরা পিডিএফ থেকেও নিয়ে নিতে পারো। হ্যাঁ, এরপর ধরো এখানে কিছু এমসিকিউ আমরা জাস্ট প্র্যাকটিসের জন্য দিয়েছিলাম। কিছু এমসিকিউ কি প্র্যাকটিসের জন্য দিয়েছিলাম। এই এমসিকিউ গুলা উত্তর সহকারে স্লাইডে দেওয়া আছে,
তোমরা এগুলা দেখলেই বুঝে যাবা, খুবই ইজি গুলো এখানে দেওয়া আছে, সেগুলো তোমরা দেখলেই বুঝে যাবা। এই স্লাইডটা তোমরা অবশ্যই নিয়ে নিবা। হ্যাঁ, এখানে সম্ভবত 20টা এমসিকিউ আছে। এই 20টা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, গুরুত্বপূর্ণ দেখে এখানে আমি রেখেছি। তুমি আজকে নিউ, তুমি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমাকে দিয়ে দেওয়া হবে ভাই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তোমাকে দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নাই। এই যে 20টা এমসিকিউ আছে। হ্যাঁ, এরপরে দেখো এখানে সিকিউ আছে, এগুলো তোমাদের বাড়ি গেছে, এগুলো কি তোমাদের হোমওয়ার্ক। হ্যাঁ, এগুলো তোমাদের হোমওয়ার্ক। এই যে সিকিউ দেওয়া আছে, এগুলো কি তোমাদের হোমওয়ার্ক, এগুলো সবই করবা। তাহলে আজকে আমাদের এই চ্যাপ্টার 3.1 শেষ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহর শুকরিয়া আদায় করি যে এতক্ষণ আমরা অনেক পরিশ্রম করছি, অনেকগুলো ক্লাসের মাধ্যমে এই চ্যাপ্টারটা শেষ করতে পারতেছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা মহান রব, আমার রব, তোমার রব, সবার রবের প্রশংসার কারণ আছে কি। হ্যাঁ, এই যে শেষ ভাই, এই যে এটাও বাড়ির কাজ। এরপরে এই যে আরো আরো আছে, এই যে এটাও বাড়ির কাজ, এটাও কি হোমওয়ার্ক। এগুলো বোর্ড কোয়েশ্চেন ভাই, এগুলো কি বোর্ড কোয়েশ্চেন। হ্যাঁ, এই যে দেখো এই ছবি তোলা, এটা একটা বোর্ডের কোয়েশ্চেন। তো অবশ্যই এগুলা বোর্ডের কোয়েশ্চেন অথবা কোনো কলেজে আসছিল। হ্যাঁ, এটা আমার খেয়াল নাই আসলে, এটা বোর্ডের কোয়েশ্চেন হতে পারে বা কোনো কলেজে আসছিল। এগুলো তোমাদের বাড়ির কাছে। দেখো এই যে এখানে বলছে রোলের পার্থক্য যোগের মাধ্যমে বের করো। হ্যাঁ, বলছে না এগুলো হচ্ছে কি দুইয়ের পরিপূরক, এগুলা কি দুইয়ের পরিপূরক। যারা নতুন আসো পুরাতন আসো যেই আসো না কেন, সবাই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা, নিয়মিত যোগাযোগ করবা। তুমি নিজে থেকে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবা যে ভাইয়া কেমন আছেন, আমি এই জিনিসটা বুঝতেছি না, আমার ডিপ্রেশন লাগতেছে, আমি ফেল করব, আমি পাস করতে পারবো কিনা বুঝতেছি না, আমাকে সাহায্য করেন। আমরা অবশ্যই তোমাকে সাহায্য করবো ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, তোমার যে কোনো পড়াশোনা সম্পর্কে যে কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করবা। আমাদের ক্লাসের কোনো সমস্যার কারণে তুমি আমাদের সাথে যোগাযোগ করবে। যে এখানে আরেকটা সিকিউ। হ্যাঁ, হ্যাঁ নাবিয়া, ইনশাল্লাহ ক্লাসগুলো করবা, ইনশাল্লাহ বুঝতে পারবে। হ্যাঁ, যে এখানে আরেকটা সিকিউ। হ্যাঁ, এটাও তোমরা স্ক্রিনশট তুলে নাও। এখানে আরেকটা সিকিউ বা এটার পিডিএফটা পেলে তো পাবাই। স্যার এত বাড়ির কাজ কেমনে করবে, একদিনে করতে হবে না, তুমি 2 দিন 3 দিন 4 দিন ধরে করো। হ্যাঁ, তুমি যতটুকুই আজকে করবা, আজকেটা আজকেই পোস্ট করে দিলাম, আবার আগামীকালকে কিছু করলা, ওটা আবার আগামীকালকে পোস্ট করে দিবা, তারপরের দিন কিছু করলা, তারপরের দিন পোস্ট করলা, কোনো সমস্যা নেই। হ্যাঁ, একদিনে তো করা পসিবল না, এটা আমিও বুঝি। হ্যাঁ, এই যে এখানে আরেকটা সিকিউ আছে, এটাও স্ক্রিনশট তুলে নাও। হ্যাঁ, এগুলো খুবই ইম্পর্টেন্ট সিকিউ, এগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে বা এই নিয়মের আসতে পারে। হুবহু জীবনে আসবে না, বাট এই নিয়মে আসবে। হুবহু কখনো সৃজনশীল আসে না, বাট নিয়মে আসে। একটা কোশ্চেন করছিলাম, অ্যান্সার পাই নাই ভাই, কি কোশ্চেন ভাই আমি হয়তো খেয়াল করি নাই। হ্যাঁ, অনেক মেসেজ দেখতে হয় তো। স্যার এক্সামের মাত্র 9 মাস, 13 দিন আছে, চ্যাপ্টারে কিছু সিকিউ এমসিকিউ শীট দেয়, বুঝে না। এই চ্যাপ্টারে কিছু সিকিউ, এই যে দিচ্ছি তো এখানে এমসিকিউ আছে, সিকিউ আছে। হ্যাঁ, এরপর আবার তোমাদের আরো ম্যাটেরিয়ালস দেওয়া হবে, কোনো সমস্যা নেই, আরো ম্যাটেরিয়ালস দেওয়া হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি এমসিকিউ দিয়ে দিব, আরেকটা পিডিএফ দিয়ে দিব। হ্যাঁ, আরেকটা পিডিএফ এমসিকিউ দিয়ে দিব, সিকিউ দিয়ে দিব। হ্যাঁ, এটা হাত বলে দিচ্ছি আমি। হ্যাঁ, আমি তোমাদের আরেকটা পিডিএফ দিয়ে দিব, ওই পিডিএফ এমসিকিউ থাকবে, সিকিউ থাকবে, উত্তর সহকারে এমসিকিউ থাকবে। হ্যাঁ, উত্তর সহকারেই থাকবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এরপর দেখো এই যে সিকিউ আরেকটা দেখো, সিকিউ 5। হ্যাঁ, এটাও তোমরা স্ক্রিনশট তুলে না। বিসিডি কোড নির্ণয় করে কিভাবে, এই যে দেখাই দিলাম না, আমি তো দেখাই দিছি। ধরো 925, এই 9 কে 4 বিটে লিখবা, 4 বিট বাইনারিতে লিখবা, 2 কে 4 বিট বাইনারিতে লিখবা, 5 কে 4 বিট বাইনারিতে লিখবা, তাহলেই হয়ে যাবে। তাহলে যেটা পাবা ওটাই হচ্ছে বিসিডি কোড। হ্যাঁ, প্রত্যেকটাকে 4 বিট বাইনারিতে লিখবা। তাহলে 9 এর 4 বিট বাইনারি, 2 এর 4 বিট বাইনারি, 5 এর 4 বিট বাইনারি, এগুলো পারো না? অবশ্যই পারো। কিভাবে, যে আমি দেখাই দিছিলাম, 1 2 4 8। হ্যাঁ, কত কত যোগ করলে 9 হয়, 8 আর 1 যোগ করলে 9, আর বাকি সব 0। তখন 1001, এটা হচ্ছে 9 এর 4 বিট বাইনারি। এরপর 2 এর বাইনারি কত, 2 এর বাইনারি হচ্ছে এই যে 10। হ্যাঁ, এটা তাহলে 0010। হ্যাঁ, এরপর 5 এর বাইনারি কত, 4 আর 1 যোগ করলে 5 হয়, 4 আর 1 যোগ করলে 5 হয়, আর বাকি সব 0, তাহলে 0101। এটা হচ্ছে, তারপর এগুলো সব একত্রে লিখে দিবা, তাহলে ওটা বিসিডি কোড বের হয়ে যাবে। মানে এটাকে একত্রে লিখে দিলে বিসিডি কোড হয়ে গেল। ঠিক আছে, আবার দেখাই দিলাম, আশা করছি তুমি বুঝতে পেরেছো। হ্যাঁ, আবার এটা তো আমি ক্লাসে দেখাই দিয়েছিলাম। সৃজনশীল কোথায় দেবো ভাই, এতগুলো প্রশ্ন করলাম, একটা তো উত্তর। রিতা কি প্রশ্ন করলা তুমি, আমি তো দেখি নাই ভাই, আবার একটু বলতে পারো? আচ্ছা আচ্ছা রিতা, ভাইয়া এগুলো কি উত্তর দেওয়া নাই সৃজনশীলের? উত্তর তো আমি শিখাই দিছি ভাইয়া। দেখো এই যে ধরো অ্যাডার কি, এটা হচ্ছে
3.2 এর একটা প্রশ্ন, সো এটা তোমার পারতে হবে না, বাট এই তোমার গ এবং ঘ এটা তোমার অবশ্যই করতে হবে। যেমন শিক্ষকের প্রদর্শিত সংখ্যা পদ্ধতিতে বর্তমান রোল নম্বরটি রূপান্তর করো। এই যে রূপান্তর, এটা হচ্ছে রূপান্তর থেকে আসে। সংখ্যা পদ্ধতি রূপান্তর আমরা শিখছি না 3টা নিয়ম, ওই 3টা নিয়মের একটা নিয়ম এটা হবে। এরপর যোগের মাধ্যমে রোল নম্বর পার্থক্য নির্ণয় করো। এই যে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো মানে কি, এটা হচ্ছে 2 এর পরিপূরক, এটা কি 2 এর পরিপূরক করলেই হয়ে যাবে। ঠিক আছে, এই যেগুলো উত্তরটা আমরা শিখছি, এই কারণে হচ্ছে আমি তোমাকে, হ্যাঁ আর কোনো প্রশ্ন আছে? এটা কি এই কারণে এগুলো তোমাদের কাজ দিছে, এখন তুমি যদি এগুলো না করো তাহলে কিন্তু আমি বুঝবো না আসলে তুমি এগুলা কোথায় তোমার ভুল হচ্ছে বা কোথায় বা সঠিক হচ্ছে কিনা, এটা কিন্তু বোঝা যাবে না। এই কারণে এগুলো ভারী কাজ দেওয়া, যেহেতু এগুলো আমি করাইছি, এখন তোমার কাজ হচ্ছে এগুলো বেশি বেশি পড়া, যত করবা তত পারবা। এরপর সিকিউ 6, এখানেও দেখো কি আছে, খ নাম্বারে দেখো ইউনিকোড কি, এটাও পড়ানো হয়েছে। 9 + 7 = 10 সম্ভব কিনা ব্যাখ্যা করো, এটা তুমি করে দেখবা আসলে সম্ভব কিনা। যোগ শিখাইছি, আমি শিখাইছি না, দশমিকের যোগ, বাইনারি যোগ, অক্টাল যোগ, হেক্সাডেসিমাল সব শিখেছি, তার মানে এটা পারার কথা। এরপর উদ্দীপকের দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা দুটির যোগফল বাইনারিতে প্রকাশ করো। তাহলে এই যে বাইনারিতে প্রকাশ করতে বলছে যোগফল, তাহলে প্রথমে যোগ করতে হবে, এরপর বাইনারিতে রূপান্তর করতে হবে, রূপান্তর আমি শিখাইছি। এরপর উদ্দীপকে বর্ণিত অপারেশনের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় সংখ্যার পার্থক্য নির্ণয় করা সম্ভব। এই যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার পার্থক্য বলছে, এটা কি 2 এর পরিপূরক, এটা কি 2 এর পরিপূরক, এটাও আমি শিখাইছি, সবই শিখাইছি। এরপরে যদি তুমি না পারো, এটা তোমার কমতি, হ্যাঁ, তাহলে ক্লাসগুলো আবার করলে তুমি ইনশাল্লাহ পারবা। স্যার প্রত্যেকটা চ্যাপ্টারে কিছু কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ শীট দিয়ে, হ্যাঁ অবশ্যই দেওয়া হবে ভাইয়া, তোমাকে সাজেশন দেওয়া হবে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সাজেশন দেওয়া হবে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এমসিকিউ সাজেশন, সিকিউ সাজেশন সবই দেওয়া হবে, যাতে করে তুমি পরীক্ষাতে 100তে 100 প্রস্তুতি নিয়ে যেতে পারো ইনশাল্লাহ। ঠিক আছে, এরপর সিকিউ 7 দেখো, এখানে আছে কি, এখানেও দেখো যে বিসিডি কোড কি, এটা এই চ্যাপ্টারেরই একটা প্রশ্ন। বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে, হ্যাঁ এই যে সম্ভব হয়েছে কিসের মাধ্যমে, ইউনিকোডের মাধ্যমে। ইউনিকোডের মাধ্যমে, খ নাম্বার কি, ইউনিকোডের মাধ্যমে সম্ভব। উদ্দীপকে উল্লিখিত রোল নম্বর দুটির প্রচলিত সংখ্যায় রূপান্তর করো। এই প্রচলিত সংখ্যা মানে হচ্ছে দশমিক সংখ্যা, দশমিক সংখ্যা। প্রচলিত সংখ্যা মানে কি, দশমিক সংখ্যা বা ডেসিমেল সংখ্যা, ডেসিমেল, হ্যাঁ। প্রচলিত সংখ্যা মানে কি, দশমিক সংখ্যা বা ডেসিমেল সংখ্যা, কারণ এটা ডেসিমেলে রূপান্তর করতে হবে। এই যে 1 নাম্বার নিয়মে কি, 1 নাম্বার নিয়মে করলে এটা হয়ে যাবে, তাই না? ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তরের নিয়ম কি, 1 নাম্বার নিয়মে করলে হয়ে যাবে। এরপর দেখো ঝুমি ও রুমির প্রাপ্ত নম্বর দুটির পার্থক্য যোগের মাধ্যমে নিরূপণ করা সম্ভব কিনা বিশ্লেষণ করে। এটা হচ্ছে 2 এর পরিপূরক করলে এটা উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, নেক্সট দিন থেকে কি অন্য টপিকস, হ্যাঁ নেক্সট দিন থেকে অন্য চ্যাপ্টার ইনশাআল্লাহ। স্যার আমি ভাবছি আজকে আর ক্লাস হবে না, তাই ভেবে আমি অন্য সাবজেক্ট পড়তেছিলাম। নো প্রবলেম, তুমি রেকর্ডটা দেখে নিও, হ্যাঁ। স্যার 920 এর বেসটা 8 হয় না, হ্যাঁ এই কারণেই তো আমি বললাম 720 হবে। 920 এর জায়গায় 720 লিখবা, তাহলেই হয়ে যাবে, হ্যাঁ। 920 এর জায়গায় 720 লিখবা, তাহলেই তুমি করতে পারবে। হ্যাঁ এটা দিছিল ইয়ার চেঞ্জে, হ্যাঁ হ্যাঁ, অক্টালে 9 থাকে না, হ্যাঁ অক্টালে 9 থাকে না, এই কারণে 724, ওটা প্রশ্নে ভুল আসছিল, হ্যাঁ টাইপিং মিস্টেক আর কি। এই যে আমি বুঝতে পারলাম যে আসলে তোমরা জানো, হ্যাঁ না জানলে কিন্তু তুমি বুঝতে পারতা না যে আসলে 920 হয় কিনা। এরপর সিকিউ 8 দেখো, এখানে কি আছে, বাইনারি সংখ্যা পদ্ধতি কি, এটা আমি শিখাইছি। এরপর খ এত সমান এত হতে পারে ব্যাখ্যা করো, এই যে যোগ করা আমি শিখাইছি। এরপর মিটার প্রাপ্ত নম্বরটি দশমিকে রূপান্তর করো, দশমিকে রূপান্তর করা শিখাইছি। সোহেল ও রোহানের প্রাপ্ত নম্বরের মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা, এটাও আমি শিখাইছি। মানে এটা 2 এর পরিপূরক শেষ। তাহলে অবশ্যই তোমার এগুলা পারার কথা। অবশ্যই কি ভাইয়া, পর কোন অধ্যায় থেকে শুরু, এরপরে কোন অধ্যায় শুরু করা যায় বলো, 3.2 নাকি 4 নাকি 5, তুমি যেটা শিখতে চাও ভাইয়া, তুমি কি যেটা শিখতে চাও। এরপরে 3.2 শেষ করে আমরা অন্য চ্যাপ্টার ধরতে পারি, যেহেতু 3.1 শেষ করা হয়েছে আর কি, বা অন্য তুমি তুমি যেটা চাও। আরে ভাই তোমরা কি বুঝো না, 3. শেষ হলো, 3.2 এখনো বাকি আছে, তার আগে 4 কেমনে, হ্যাঁ স্যার আমি চলে যাই, কারেন্ট চলে গেছে, নেটওয়ার্ক, হ্যাঁ ওকে ঠিক আছে। এটা হচ্ছে বাড়ির কাছে, হ্যাঁ এটা কি বাড়ির কাজ। এই যে এই সিকিউ গুলা অবশ্যই তোমাকে করতে হবে, হ্যাঁ। এই যে এখানে আরেকটা আছে যে ইউনিকোড কি, দেখো এই যে ইউনিকোড কি, এটা শিখছি, এটা শিখছি, এটা শিখছি, সবই শিখছি। যে বনের বয়সের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো, এটা হচ্ছে 2 এর পরিপূরক। তাদের স্কুল ব্যাগের মূল্য অক্টাল পদ্ধতিতে নির্ণয় পূর্বক মতামত দাও। এই যে অক্টালের রূপান্তর, এটাও আমরা শিখছি, রূপান্তর শিখছি, তাই না, শিখছি না। এগুলো কি বোর্ড প্রশ্ন, এগুলা ভাই আমার মানে বোর্ড প্রশ্ন অথবা কলেজের বিভিন্ন কলেজে আসে না, কলেজের যে টেস্ট পরীক্ষাতে আসে সেই টেস্ট পরীক্ষার প্রশ্ন সবকিছু মিলানো আছে, হ্যাঁ।
বোর্ড প্রশ্ন, টেস্ট পরীক্ষা প্রশ্ন সবকিছু মিলানো আছে, মানে এক কথায় যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো এখানে দেওয়া আছে ভাই। 5-6 অধ্যায় শুরু করলে ভালো হয় ইনশাল্লাহ ভাই। ইনশাল্লাহ আমরা দেখি, একটু বিবেচনা করে দেখি যে কোনটা শুরু করলে ভালো হয়, ওটাই আমরা শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে। তবে আমার মনে হয় যে 3.2 শুরু করা উচিত, যেহেতু 3 চ্যাপ্টার 3টাই হচ্ছে। যে কোনো চ্যাপ্টার শুরু করা যায় রে ভাই, কোনো সমস্যা নেই, কারণ আমাদের সব চ্যাপ্টারই শেষ করতে হবে, সব চ্যাপ্টারই যেহেতু শেষ করতে হবে, সো আমরা শেষ করেই যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, সো এগুলাই, হ্যাঁ এগুলা যত সিকিউ আছে, এমসিকিউ আছে, জ্ঞানমূলক আছে, সব এই পিডিএফ এ দেওয়া আছে, এগুলো তোমরা পড়বা ইনশাল্লাহ, এখান থেকে ভালো করতে পারবা। হ্যাঁ, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি করার জন্য। ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করো ভাই, আমি আসি। 3.2 কমপ্লিট করেন, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করলে ভালো হয়। 3.2 আচ্ছা 3.2 শেষ করি, তারপর আমরা চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6 এগুলো শেষ করবো। হ্যাঁ, বিগত সালে প্রশ্ন, বোর্ড প্রশ্ন দিয়ে এই যেগুলো এখানে যেগুলো দেওয়া আছে না, এগুলো বেশিরভাগই বিগত বছরের প্রশ্ন। হ্যাঁ, বেশিরভাগই বিগত বছরের প্রশ্ন। আচ্ছা, ওই যে 1+1+1 = 1, এটা হচ্ছে 3.2 এর একটা প্রশ্ন। 3.2 শিখলেই 1+1+1+1+1 হয়। হ্যাঁ, এটা তখন শিখতে পারবা। হ্যাঁ, 3.2 ক্লাস করলে দেখবা যে এটা তুমি শিখতে পারবা, ঠিক আছে। 4 অধ্যায় করা আনসার, হ্যাঁ করাবো, সবই করাবো। হ্যাঁ, 3.2 শুরু করি, 3.2 শেষ করে তারপর আমরা 4 অধ্যায়, 5 অধ্যায়, 6 অধ্যায় শেষ করে ফেলবো ইনশাআল্লাহ, ঠিক আছে। প্রি টেস্ট দ্বিতীয় অধ্যায়টা আছে, এটা করে ভালো হয়। দ্বিতীয় অধ্যায় তো ভাইয়া এটা একটা কি বলে থিওরিটিক্যাল তোমার হচ্ছে চ্যাপ্টার, যেহেতু থিওরিটিক্যাল চ্যাপ্টার তুমি বই পড়লেই তুমি পারবা, এরপর আমরা ক্লাস তো নিবই আমরা, আর হচ্ছে যেহেতু তোমার পরীক্ষা এই কারণে আমি বললাম যে তুমি বইটা একটু পড়ে নিলে তুমি পারবা ইনশাআল্লাহ। ভাইয়া এই ক্লাসের ফুল পিডিএফটা দেওয়া আছে। হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পিডিএফটা পেয়ে যাবা। আর কারো কোনো প্রশ্ন আছে কমেন্ট করতে পারো। এরপর 3.2 করান, হ্যাঁ ইনশাল্লাহ 3.2 ক্লাস হবে। এরপরে 3.2 শেষ করলে আমরা চ্যাপ্টার 4 ধরবো। স্যার একটা ক্লাসে বোর্ড কোয়েশ্চেন সলভ করলে ভালো হয়। হ্যাঁ ভাই, আমরা সবই করবো, বোর্ড কোয়েশ্চেন সলভ করবো, সবই করবো, এমসিকিউ করবো, বাট আমরা আগে চেষ্টা করতেছি চ্যাপ্টারগুলো শেষ করি। চ্যাপ্টারগুলো শেষ করার পরে তারপর আমরা পরীক্ষা নিব, এরপর বোর্ড কোয়েশ্চেন সলভ করব, এরপর এমসিকিউ সলভ করব, এরপর সিকিউ সলভ করব, সবই করা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, বাট আগে আমরা একটু চেষ্টা করতেছি ধরো সবগুলো চ্যাপ্টারগুলো শেষ করি, তাহলে আর প্যারা থাকবে না। হ্যাঁ, নিজে পড়েন তাহলে প্রি টেস্টে। হ্যাঁ, যেহেতু মানে তোমার যেগুলো হচ্ছে থিওরিটিক্যাল বিষয়গুলো তুমি পড়লেই বুঝতে পারবে, তেমন কঠিন কিছু না। হ্যাঁ, থিওরিটিক্যাল বিষয়গুলো কঠিন কিছু। ওকে, তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।